গত কয়েকদিন আগে আপনারা দেখেন নাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আলেমদের ছবি টানায়া সেই ছবির উপর জুতা নিক্ষেপ করেছে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি দেখেছেন ওই ছবির মধ্যে এমন একজন আলেমের ছবি ছিল, উপমহাদেশের বিখ্যাত একজন আলেম যার নাম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আপনারা দেখেছেন। আমরা বলি এই দেলোয়ার হোসেন সাইদি কোন দলের আলেম নয়, ঠিক কিনা বলেন? দেলোয়ার হোসেন সাইদি বিএনপিরও আলেম, আওয়ামী লীগেরও আলেম, জাতীয় পার্টির আলেম, জামাত ইসলামেরও আলেম। এই দেলোয়ার হোসেন সাইদি সমস্ত মুসলিম মিল্লাতের আলেম, জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ 50 বছর তিনি কোরআনের তাফসীর এই সারা বাংলাদেশে সারা পৃথিবীতে করেছেন, অথচ আলেমের ছবিটা নিয়ে তাকে অসম্মান করা হলো, জুতা নিক্ষেপ করা হলো। এইটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না, মেনে নিতে পারি না। তার ব্যক্তিগত জীবনে তিনি যে দল করেছেন সেটা আমাদের দেখার বিষয় নয়, প্রকৃতপক্ষে তিনি একজন কোরআনের খাদেম ছিলেন, আলেম ছিলেন। আমরা এই কারণে শহীদ আল্লামাকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? দল হিসাবে তাকে আমরা কখনো দেখি নাই, দেখেছি তার ওয়াজ শুনে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আজকে হেদায়েত হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তার আলোচনা শুনে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, তার আলোচনা শুনে অসংখ্য আলেম ওলামা, অনেক বক্তা আজকে বাংলাদেশে তাফসীর করতেছে, জোরে বলেন ঠিক কিনা? এই আলেমকে এই বাংলাদেশে অপমান করা মানে এই সারা বাংলাদেশটাকে অপমান করা, জোরে বলেন ঠিক কিনা? ওই এক সরকার আলেমদেরকে অসম্মান করেছিল, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, এমনকি হসপিটালের মধ্যে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তার কি পরিণতি হয়েছে 24 সালের 5 আগস্টে আপনারা দেখেন নাই? যে আলেমের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমরা দলিল দিয়ে শুনেছি, হাদিসের দলিল দিয়ে শুনেছি। সেই আলেমের অপমান কোনো জায়গায় যদি হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব আছে না নাই? আছে। অতএব আসুন আমরা দল দেখব না, আমরা আলেমকে সম্মান করব। ওলামায়ে কেরামের যদি আমরা সম্মান করতে পারি, তাহলে ওই দেশের উপর রহমত নাজিল করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওলামায়ে কেরাম এই বাংলাদেশে অনেক অপমানিত অপদস্থ হয়েছে, আজকে সুযোগ এসেছে ওলামায়ে কেরামকে সম্মান করার, আলেম ওলামাদেরকে সম্মান করার।